আওয়ামী লীগ সরকার পতনের পর ইতালি থেকে রেমিটেন্স বেড়ে দ্বিগুণ। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীর ওপর গুলি চালানোয় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশ। এ ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মনে নাড়া দেয়। ফলে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর হার কমে যায়। তবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে রেমিটেন্স প্রবাহ, আর ইতালি থেকে এ প্রবাহ বেড়েছে দ্বিগুণ। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, এই রেমিটেন্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে। দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তারা। জানা গেছে, ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি গেল সপ্তাহের তুলনায় বেশি রেমিটেন্স পাঠিয়েছে। ইতালিতে গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রেমিটেন্স পাঠানোর হার দ্বিগুণেরও বেশি। গেল বছর সর্বোচ্চ ১,১৬৬ মিলিয়ন ইউরো পাঠালেও এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। আগের সপ্তাহে যেখানে ১,৭৭,০০,০০০ রেমিটেন্স পাঠানো হয়, চলতি সপ্তাহে সেখানে ৩,৫৯,০০,০০০ রেমিটেন্স পাঠিয়েছে তারা। বাংলাদেশের রাজনৈতিক সমস্যা না থাকলে আগের সকল রেকর্ড ভেঙে চলতি বছর ইতালি থেকে রেমিটেন্স পাঠানোর নতুন রেকর্ড করবে বাংলাদেশিরা। দেশটি থেকে বছরের প্রথম ৩ মাসে ২৯,১৩,০০,০০০-এর বেশি রেমিটেন্স পাঠানো হয়। মানি এক্সচেঞ্জের এক কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। নিউজ ডেস্ক, মিডিয়া এক্সপ্রেস।